my lovely viewers, assalamu alaikum all. I hope you all are doing very well. আমি আজকে বিয়ে বাড়ির একটা লুক ক্রিয়েট করেছি। এটার বিয়ে বাড়িতে যাওয়ার জন্য একটা পারফেক্ট লুক, যে লুকটা আমি এখন ক্রিয়েট করেছি। এই লুকটা দিয়ে তোমরা বিয়ে বাড়িতে যাবে, প্লাস কিছু সুন্দর সুন্দর টিপস দিয়েছি যেটা অ্যাপ্লাই করলে তোমরা বিয়ে বাড়িতে খুব আনন্দে থাকতে পারবে, মনে স্যাটিসফাইড থাকতে পারবে। এবং কি বিষয়ে আমি কথা বলেছি অ্যাকচুয়ালি সেটা দেখতে হলে তোমার ফুল ভিডিওটা দেখতে হবে। সো না টেনে ফুল ভিডিওটি দেখো এবং তোমরা আই হোপ যে অনেক এনজয় করবে আমার এই ভিডিওটা দেখে। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক করে দিবে, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না তোমাদেরকে আমার ভিডিওটি কেমন লাগলো। সো আমি অনেক এক্সাইটেড, চলো আর দেরি না করে লেট গেট স্টার্টেড। ময়শ্চারাইজ করে নিব। ময়শ্চারাইজ করার জন্য আমি সিম্পলের এটা একটা রিচ ময়শ্চারাইজার, এটা আমি লাগিয়ে নিব ফুল ফেসে। অল্প খানিকটা নিয়ে লাগাবো কারণ এটা একটু বেশি হেভি হয়ে যায় স্কিনে সামটাইমস। তো আমি একটু লাইট পছন্দ করি, আমি অল্প একটু করে স্কিনে একটু লাগিয়ে নিচ্ছি। সো এটা লাগানো শেষ। এবার আমি আমার ফাউন্ডেশনের ব্যাপারে আসছি। ফাউন্ডেশনের জন্য আমি আজকে লাগাবো নোটের ফাউন্ডেশন। এটা হচ্ছে SPF 15, আমার শেড হচ্ছে মিডিয়াম বেজ, শেড 3। এই ফাউন্ডেশনের ব্যাপারে অনেক কিছু বলার আছে। এই ফাউন্ডেশনটা হচ্ছে একটা সামটাইমস লাইট সিভিয়ার, সামটাইমস এটা সান প্রোটেকশনও দেয়, সামটাইমস না, এটা অল টাইম সান প্রোটেকশন দেয় কারণ এটার মধ্যে আছে SPF 15। অ্যান্ড যারা তোমরা আমার শেডের তারা অবশ্যই এটা ইউজ করে দেখতে পারো। এটার কালারটা তোমরা বুঝতে পারছো, এটা সুন্দরভাবে আমার স্কিনের সাথে ম্যাচ হয়ে যাবে। সো আমি আজকে এই ফাউন্ডেশনটা ইউজ করব। এবং ওয়েডিংয়ের যেহেতু আমরা একটু মেকআপটা একটু হেভি হওয়া দরকার এবং ফুল কাভারেজের দরকার আছে, সেহেতু আমি এই ফাউন্ডেশনটা আজকে ইউজ করে অনায়াসে ওয়েডিংয়ে চলে যাব। সো কোনো সমস্যা হবে না, তোমরাও এটা ইউজ করতে পারো। এটা খুবই ভালো একটা ফাউন্ডেশন, নোটের ডিটক্স অ্যান্ড প্রোটেকশন ফাউন্ডেশন। অ্যান্ড এটা মিডিয়াম টু অনেক ধরনের শেড আছে এটার মধ্যে, মিডিয়াম আছে, লাইট আছে। আমি 3 নাম্বার শেডটা ইউজ করেছি আজকে। তোমরা তোমাদের শেডের সাথে অবশ্যই মিলিয়ে ইউজ করবে এটা। এবং এটা ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য স্পেশালি খুবই ভালো। এবং তোমরা যদি অয়েলি স্কিনের হয়ে থাকো তাহলেও তোমরা অনায়াসে এটা ইউজ করতে পারবে উইথ ইউজিং আ সেটিং পাউডার। সেটিং পাউডার ইউজ করে তোমরা অবশ্যই এটা দিয়ে অনায়াসে চলে যেতে পারবে। আর দিনের বেলা যেহেতু আমরা একটু ঘামি, সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো যে একটু বেশি করে সেটিং পাউডারটা তোমাদের যেসব জায়গাগুলো অয়েলি হয় ওইসব জায়গাগুলো বেশি করে অ্যাপ্লাই করে নিবা। তো আমি আজকে সবই দেখাবো। ফার্স্ট আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। সো আর দেরি না করে চলো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা যাক। সো এখানে আমি আমার কনসিলার এবং ফাউন্ডেশন দুটোই ব্যাক ক্যামেরায় অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এবার আমি এটার অ্যাকচুয়ালি মুছে গেছে, আমি দেখাতে পারছি না। এটা হচ্ছে ইসাবেলা ডুপন্টের একটা লুজ, মানে এটা একটা কম্প্যাক্ট পাউডার P104, এতটুকু দেখতে পাচ্ছি। উপরের এটা মুছে গেছে কারণ এটা আমি অনেক ইউজ করেছি। তো দেখতে পাচ্ছ এই যে দেখো কত ইউজ করে ফেলছি। এটা না খুব ভালো একটা পিগমেন্টেশন দিবে স্কিনের উপরে। এটার একটা সমস্যা হচ্ছে এটা যত পুরান হবে এটা ভেঙে ভেঙে পড়ে যাবে। এই যে ভেঙে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আমি এটা খুব স্মুথ হ্যান্ডে সেট করে নিব। এবং এটা খুব ভালোভাবে আমার মনে হয় অন্যান্য লুজ টুজ পাউডারের চেয়ে এটা আমাকে এ পর্যন্ত অনেক ভালো একটা কাভারেজ দিচ্ছে এ পর্যন্ত। সো তোমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যার যে কোনো তোমাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের ইউজ করতে পারো, কিন্তু আমি আমার আন্ডার আইন নিচে একটা লুজ পাউডার ইউজ করবো, বিকজ ফল আউট হতে পারে। ফল আউট হলে যেন আই মেকআপের থেকে ফল আউট হলে যেন আমি লুজ পাউডারটা ঝেড়ে ফেলতে পারি। তো জাস্ট লাইক দিস ইউজ দিস কনসিলার এলে গার্ল ইয়েলো কারেক্টার। এই কারেক্টারটা আমি আমার আইব্রাউজের নিচে অ্যাপ্লাই করব, এই দুইটা জায়গায় অ্যাপ্লাই করব। এবং আমার এই জায়গাগুলো ঠিক আছে। আইসটা আমার মনে হচ্ছে যে ফাউন্ডেশনটা ওরকমভাবে ব্লেন্ড হয় নাই। সো আমি আইসে আর ফাউন্ডেশন দিব না। আইসে যেহেতু আমি আই মেকআপ করবো, সো আমি এখানে আইসে কনসিলার দিয়ে নিচ্ছি। কনসিলার এটা বেরোয় না কেন? এটা দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। জাস্ট একটা লেয়ার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আজকে কোনো প্রাইমার ইউজ করছি না কারণ আমি যেহেতু ড্রাই স্কিন, আমি অ্যাকচুয়ালি প্রাইমার অত ইউজ করি না। প্রাইমারটা অয়েলি স্কিনের জন্য বেশি বেটার কম্পেয়ারিং টু ড্রাই স্কিন। অয়েলি স্কিনের চেয়ে ড্রাই স্কিনে ময়শ্চারাইজেশনটা বেশি দরকার। সো আমি ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি, সেটাই এনাফ আমার কাভারেজ হোল্ড করে রাখবে। সো আমি এটাকে ফিঙ্গারের সাহায্যে আবার ব্লেন্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ব্লেন্ডিংটা প্রপারলি করতে হবে, তা না হলে কিন্তু আইসের যে আই মেকওভারটা ওটা কিন্তু সুন্দরভাবে বসবে না। সো আমার ব্লেন্ডিংটা পারফেক্টলি হতে হবে। Just to blend it out.
এক্সট্রা করে আর নেই, দুই চোখে আমি একবারই অ্যাপ্লাই করে নিচ্ছি। সো রাইট নাও আমার চোখের এরকম একটা লুক এসেছে। জাস্ট টু লুক ইট পারফেক্ট আমি আরেকবার রিঅ্যাপ্লাই করবো। মিক্সটা হয়ে গেলে ব্লেন্ড করে দিতে হবে। আমি এই ব্রাশটা দিয়ে চোখের নিচে অ্যাপ্লাই করে নেব। আমি লাগাবো W7 এর ইঙ্ক একটা আই পট, মানে আইলাইনার পট। এটা খুব ভালো, এটার ব্যাপারে আর কি বলবো, এটা সবাই অনেক ভালো বলে, আমিও ভালো ভেবেই কিনছি এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। এটাই আমি এখন ইউজ করছি আইলাইনার হিসেবে। এর সঙ্গে কথা বলাটা খুবই রিস্কি, হ্যাঁ কেউ কথা বলবো না, কথা বললেই শেষ, ক্যারিয়ার শেষ। খুব কথা চুপচাপ থাকতে হবে। আইলাইনার লাগানোর সময় কারোর সাথে কোনো কথা বলা যাবে না, অন্তত এই পার্টটায় না। এই যে আমি কথা বলতেছি এটা করা যাবে না, আমি কথা বলতেছি ঠোঁট না নাড়ায়। খুশি লাগতেছে আজকে, কিন্তু নষ্ট হয়নি। এহে বেশি এক্সাইটেড হবা না, কেউ এক্সাইটেড হবে না আমার মতো, বেশি এক্সাইটেড হবা না, কথা বলবা না, তাহলেই দেখবা। দুইটা কি দুই রকম হলো নাকি দেখি তো। না, একটু সামনে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা না জলে না কিছু না, আমি এটা ভিতরে অ্যাপ্লাই করলেও জ্বলতেছে না, ওটা মিরাকল। আমি উইং করবো না, কারণ উইং আমাকে মানায় না। সো আমার আই মেকআপ মাস্কারা দেওয়ার আগে হচ্ছে এটা আমার আই মেকআপের অবস্থা। এবার আমি মাস্কারা লাগাবো। ইউ ক্যান সি যেটা W7 এর একটা মাস্কারা, এটা খুব ডার্ক এবং এই কালারটা অ্যাপ্লাই করলে যেটা হবে যে এই মাস্কারাটা আমার আইল্যাশ, ফলস আইল্যাশের কাজও করে ফেলতেছে। আমি দিলেই বুঝতে পারবেন সবাই, একটু ধৈর্য। ও মাই গড, চোখের ভিতরে লাগাই ফেলছি। শিট, বেশি এক্সাইটেড থাকি আমি। এই যে চুলও সামনে চলে এসছে। উফ, এর জন্য W7 এর ব্রনজার এটা ইউজ করছি। এটা খুব ভালো, সব সময় আমার সব ভিডিওতেই তোমরা দেখে থাকবা আমি এটা ইউজ করি। নোজ কন্ট্রোলিং এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, নোজ কন্ট্রোলিংও করতে হবে। বাট যেহেতু আমি আজকে একটু তাড়াহুড়ায় আসি, সো আমি একটু তাড়াহুড়াই করে নিচ্ছি। এটার ফুল ডিটেলস আমি বলবো কিভাবে নোজ কন্ট্রোলিং খুব সুন্দরভাবে হয়। তোমরা আপুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে তোমরা আর কীরকম ভিডিও দেখতে চাও সামনে। আমি আর বেশি দেরি করবো না, কারণ অলরেডি সো নোজ কন্ট্রোলিংয়ের পরে আমি আমার এই পার্টগুলোতে একটু ঢেকে নিব। টাইম ফর ব্লাশ। আমার ফেভারিট ব্লাশ ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ছোট্ট এই কিউট ব্লাশটা। এটা আমি একটা নর্মাল একটা স্টোর থেকে নিয়েছি, তোমরা এটা পেয়ে যাবে যে কোনো স্টোরে। আমি এটা নর্মাল স্টোর থেকে পারচেস করেছি।
সেম জায়গায় করতেছিলাম ভুলে। আর কোথাও লাগাবো, আর কোথাও লাগাবো না। এবার আমি গ্লোকো মোশনের W7-এর এই হাইলাইটারটা লাগাচ্ছি। শিমার হাইলাইটার, এটা আইশ্যাডো লিখেছে, শিমার হাইলাইটার আইশ্যাডো, শ্যাম্পেন কালারের একটা শেড দেয়, গোল্ডেন টাইপের কালার। এটা খুব ভালো লাগে। আমি এখানে আবার হাত দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ব্রো বোনে। তোমাদেরও ব্রো বোনে তোমরা অ্যাপ্লাই করে নিবা হাত দিয়ে, কারণ এই পার্টটা সেন্সিটিভ, পুরো মেকআপ নষ্ট হয়ে যেতে পারে, হাত দিয়ে অ্যাপ্লাই করে নিতে হবে। সো এই পার্টটা আমার হাইলাইটিং সব শেষ। সো এবার এখানে হাইলাইটার অ্যাপ্লাই করব। হাইলাইটার অ্যাপ্লাই শেষ। এবার আমার ফেভারিট পার্ট সেটা হচ্ছে লিপস্টিক অ্যাপ্লাই করা। লিপস্টিক অ্যাপ্লাই পার্টটা আমার সবচেয়ে ফেভারিট। এই পার্টটা অ্যাপ্লাই করব এখন, আমি এটা দেখাবো এই পার্টটা। সো লিপস্টিকের জন্য আজকে আমি দেখাচ্ছি লিপস্টিকের জন্য W7-এর গিভ মি মোকা, এই শেডটা গিভ মি মোকা। এই শেডটা আই থিঙ্ক সবারই অনেক ফেভারিট একটা শেড। এই শেডটা তোমরা 400 থেকে 470 480-র মধ্যে পেয়ে যাবা, এবং এই শেডটা আমার খুবই ফেভারিট বিকজ এটা একটা পারফেক্ট নুড শেড দেয়। তার আগে আমি আমার লিপটাকে, যেহেতু অনেক ড্রাই হয়ে আছে, আমি আগে একটা লিপ চিপচ্যাপ লাগিয়ে নেব। চিপচ্যাপ অ্যাপ্লাই করার আগে আমি চ্যাপ আইসটা লাগিয়ে নিচ্ছি। এটা নর্মাল একটা চ্যাপ আইস, এটা যে কোনো জায়গায় পেয়ে যেতে পারো। লিপটা যেন বেশি ড্রাই না হয়ে যায়, এটা আমি নর্মালি অনেক লাগাই। সো এখানে আমি অফ ক্যামেরায় আমার লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর মানিয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক অলসো। তোমরা চাইলে এই লুকটা তোমরা ক্রিয়েট করতে পারো এবং কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা। অ্যান্ড তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।